টেনসি যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বললেন তথ্য উপদেষ্টা। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ 5 জেলের লাশ উদ্ধার। চলতি অর্থ বছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম। আলোচিত শিশু আসিয়া হত্যা মামলার রায় পিছিয়ে 31 আগস্ট। সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা তোলা যাবে সেপ্টেম্বর থেকে। সংসদ ভবন ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীন নির্মিত জে-10C মাল্টিরোল যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত আলোচনা চালিয়ে নিতে কমিটি গঠন এবং খসড়া চুক্তিপত্র তৈরির তথ্য জানিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান এসব কথা জানান। ডক্টর জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই যুদ্ধবিমানের সাম্প্রতিক কার্যকারিতা ও সক্ষমতার বিষয়টি স্পষ্ট। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময়ে চীন নির্মিত জে-10 যুদ্ধবিমান রাফালের বিরুদ্ধে লড়াইয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে বলে তথ্য প্রমাণিত হয়েছে। 4.5 প্রজন্মের অন্তত উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত রাফাল বা ইউরোফাইটারের মতো ইউরোপীয় বিকল্পগুলোর তুলনায় এসব চাইনিজ যুদ্ধবিমান অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। জনগণের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার এ বিষয়ে অগ্রগতির দিকে নজর রাখছে। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার এফবি বরকত ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের 22 ঘন্টা পর 5 জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত 5 জেলে হলেন নূর আলম, কাউসার, সাইফুল, ইব্রাহিম ও বেল্লাল। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এর আগে সোমবার দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময়ে ট্রলারটিতে 13 জন জেলে ছিলেন। 8 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরো 5 জন। চলতি অর্থবছরের মধ্যেই দেশের 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মির শাহে আলম। তিনি বলেন, এসব নির্বাচনের জন্য বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয় প্রতিমন্ত্রী মির শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করতে বৈঠক করা হবে। নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা মাগুরার 8 বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী 31 আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে.এম. রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করা হয়। গত বছরের 5 মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুলিয়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যা চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী সাইরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার বৈঠক করেন। জাতীয় সংসদের 3য় অধিবেশন ঘিরে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ডিএমপি। বুধবার রাত 12টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার ডিএমপি কমিশনার মসলিউদ্দিন আহমেদের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। এই উপলক্ষে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আজ র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর উপপরিচালক ও পরিচালকের পক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই ছিল আজকের বুলেটিন। আগামীকাল আবারও ফিরব। আমাদের সাথেই থাকুন।